মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমাদের ট্রিপ এখানেই শেষ হচ্ছে। বেশ ভালোই কাটলো, আর ভিডিওগুলো আমি যতটা পেরেছি বানানোর চেষ্টা করেছি। তোমরা দেখে জানিও কেমন লাগলো। পুরো ট্রাভেলার সবাই রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। তো তোমরা আজকে পুরো ব্লগটা দেখতে থাকো। আমাকে সবাই মিলে অনেক বোঝালো, ফাইনালি আমি ডিসাইড করেছি আমি রিভার রাফটিং করব। মানে আমার প্রচণ্ড ভয় লাগছে, কিন্তু দেখলাম দেবজিতের ভীষণ ইচ্ছা রাফটিং করার, আর ও আমাকে ছাড়া করতে চাইছে না। তো চলো দেখা যাক, তারা ভালো ভালো ফিরে আসি। दीजिए सभी मेंबर कैमरे की तरफ। ओके ठीक है गाइस, रिकॉर्डिंग स्टार्ट हो गया। चिल्लाना है, कैमरे की तरफ भी देखना है। ओके ओके गाइस, गेट डाउन एवरीबॉडी प्लीज। हाउ इज द जज? Down, everybody, yeah. आप लोगों का रिवर राफ्टिंग गाइस, मजा तो आया ना? ओके गाइस, तो बाय बाय कर दो सभी मेंबर। আজকে তো আমার রিভার রাফটিং করার একদমই কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমি দেখলাম দেবজিতের ভীষণ ইচ্ছা ছিল, আর সবাই আমাকে ভীষণ ভাবে মোটিভেট করলো, যে কারণে করলাম। কিন্তু বেশ ভালো লেগেছে, একটা ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। তো ভাবলাম তোমাদের সাথে একবার আমাদের রিভার রাফটিং করতে কতটা খরচা পড়েছে বা কি হয়েছে আমি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। আমরা যেখান থেকে রিভার রাফটিং করেছিলাম সেখানে অনেক আদার্স আরো ওই কি বলি ওটাকে, স্টল বলো বা দোকান বলো ছিল, যারা আর কি রাফটিং করায়। তো আরেকটা জিনিস দেখলাম, এদের কোনো ফিক্সড প্রাইস নেই, এক একটা জায়গায় এক এক রকমের প্রাইস ওরা বলে থাকে। যেমন আমাদের পার হেড 600 টাকা করে পড়লো, আর একটা বোটে ওরা ম্যাক্সিমাম 6 জনকে নেয়। তো সেক্ষেত্রে আর আমাদের তাহলে 6×6 = 36, মানে 3600 টাকা আমাদের পড়েছিল। তো এট দ্য সেম টাইম আমরা যখন আরেক জায়গায় খোঁজ করেছিলাম ওর পাশেই আরেকটা জায়গায়, সেখানে দেখলাম আবার পার বোট মানে 6 জনকার জন্য 9000 টাকা দেখলাম চার্জ করছিল। তো এটা ডিপেন্ড করে এক একজন মানে এক একটা জায়গার ওপর এটা ডিপেন্ড করে। তো তোমরা অবশ্যই যখন করবে, এখান থেকে মানালিতে যখন রিভার রাফটিং করবে, একটু ভালো করে খোঁজ করতে পারো, বার্গেনিং করতে পারো। সেক্ষেত্রে হয়তো প্রাইসটা একটু 19-20 তফাৎ হলেও হতে পারে। আর রিভার রাফটিং করছি তো ওখানে জলের মধ্যে তো নিজেদের ক্যামেরা নিয়ে যাওয়া পসিবল নয়, বা তুমি হাত দিয়ে ধরবে না ক্যামেরা তুলবে, সেটা তো পসিবলই কোনোদিনও নয়। তো আমি সাজেস্ট করব ওদের কাছ থেকে একটা ক্যামেরা বুক করে নেওয়া। ওদের কাছে ছোট গোপ্রো থাকে, যেটা অবভিয়াসলি ওয়াটারপ্রুফ হয়। ওরা তোমাকে পুরো রাফটিং স্টার্টিং থেকে রাফটিং এর যখন শেষ হচ্ছে সেই অবধি ভিডিওস দেবে, এছাড়া ফটোজ দেবে। তুমি যদি নিজে সিঙ্গেল কোনো পিকচার তুলতে চাও, সেক্ষেত্রে ওদেরকে রিকোয়েস্ট করলে ওরা সেটাও তুলে দেবে। আমাদেরকে ওই 4.5 থেকে 5 জিবির মতো একটা ডেটা দিয়েছে। তো আর ওর জন্য আমাদের চার্জ পড়েছিল 1500 টাকা। এটা একদমই এইটার সাথে একদমই বার্গেনিং ওরা করতে চায় না। আর আসি রাফটিং করতে যাওয়ার সময় তোমাকে একটা লাইফ জ্যাকেট আর হেলমেট দেবে ওরা, সেফটি পারপোজ। তো সেটাকে পরিয়ে ওদের যেখান থেকে রাফটিং স্টার্ট হয় সেখানে নিয়ে যাবে। আর যাওয়ার পরে যে তোমাদের রাফটিং করাবে গাইড, সে ভালো করে ইনস্ট্রাকশন দেবে, কখন জলের ফোর্স অনুযায়ী কখন তোমাদেরকে দাঁড়াতে হবে, কখন তোমাদেরকে বসতে হবে, উনি পুরোটাই গাইড করে দেবেন। তো সেটা গাইড যেভাবে বলবে সেই জিনিসটাকে ভালো করে শুনবে, ভালো করে বুঝে যদি নাও, তাহলে কোনো রকম রাফটিং এ কোনো অসুবিধা হবে না। আর একটা ভয় থাকে যে যারা সাঁতার জানে না তারা কি করবে জলে বাই চান্স পড়ে গেলে। যেমন আমি সাঁতার জানি না, প্রথমে আমার খুব ভয় লাগছিল সেটা নিয়ে। তো ওটাতে ভয়ের কোনো ব্যাপার নেই, লাইফ জ্যাকেট পরিয়ে দেবে। এছাড়াও আশেপাশে আদার্স বোট থাকবে। তো যদি তুমি বাই চান্স পড়ে যাও, তো যে গাইড থাকবে বা আদার্স যারা থাকবে তারা তোমাকে টেনে তুলে নেবে। সুতরাং ভয়ের কিচ্ছু নেই। আর অ্যাডভেঞ্চার করতে গেলে একটু তো বুকের ভিতরে ধুকপুক তো করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, যখন রাফটিং হয় ওরা যেখানে জলের
ফ্লো একটু শান্ত থাকে যেখানে, সেখানে ওরা আমাদেরকে নামায়, হয়তো কিছুক্ষণ ফ্লোট করালো, কিছুক্ষণ হয়তো মানে ছবি টবি কিছু তুললো, কিন্তু সেই জিনিসটা আমাদের ক্ষেত্রে হয়নি, কারণ আমাদের বোটে যারা ছিল তারা সবাই একটু হেলদি ছিল। তো বোটের ওয়েট যদি বেশি হয় তাহলে কিন্তু রাইডার কোনো রকম ভাবে, মানে যে রাফটিং করাচ্ছে সে কিন্তু কোনো রকম ভাবেই তোমাদেরকে জলে নামাবে না। সে চেষ্টা করবে সবসময় যে সেফটি, দেখো আমি মনে করি এনজয়মেন্ট ঠিক আছে কিন্তু সেফটিটা সবার আগে। তো তোমরা যদি এরকম কারোর সাথে হয়তো রাফটিং যদি করো, যে যাদের হয়তো বডি ওয়েট একটু বেশি, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে ওই জলে নেমে ছবি তোলা, জলের মধ্যে সাঁতার কাটা, ফ্লোট করা, এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। এই ছিল ওভারঅল যেটুকু আমি আমার কাছে যেটুকু রাফটিং সম্বন্ধে নলেজ ছিল, আমি নিজে করে যেটুকু নলেজ পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরেও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তো আমাকে জিজ্ঞেস করতেই পারো, আমি অবশ্যই রিপ্লাই করব তোমাদেরকে। মানালিতে যখন আসবে রাফটিংটা মাস্ট অবশ্যই করো, একটা মানে সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে তোমাদের কাছে, এটা যে একটা কিছু করেছিলাম, একটা ঘুরতে গিয়ে একটা এইরকম ধরনের কোনো অ্যাডভেঞ্চার করেছি, তো অবশ্যই করো রাফটিং। এখন বাজে 8:30, আমরা সবেমাত্র হাওড়াতে এলাম, গাড়িতে উঠে পড়েছি। দুদিন আরএসিতে জার্নি করার পর চোখ মুখের অবস্থা খুবই খারাপ। এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে যেন মানে আমি যেন বাড়ির জন্য কাঁদছি, মানে ওই গিয়ে একটুখানি বিছানায় শুয়ে আমাদের আরাম। এই যেসব মুখগুলো দেখো না, যতটা গ্লো নিয়ে গিয়েছিল ঠিক ততটাই ডাল হয়ে বাড়ি আসছি আমরা। আর যেন সহ্য হচ্ছে না, মানে আর হচ্ছে না, এর মনে হচ্ছে একটু বাড়িই যাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ারও করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা।